সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাতের শহর ঢাকা থেকে। আজকে আপনাদেরকে ঢাকা শহরে রাতের দৃশ্য দেখাবো যেতে যেতে। তবে এই রাতটি অন্য 10টি রাতের চেয়ে একেবারে ব্যতিক্রম এবং ভিন্নধর্মী। আমি আপনাদেরকে যখন এই ভিডিওটি দেখাচ্ছি তখন সময় 11 ফেব্রুয়ারি, রাত 11:45 আর 15 মিনিট পরেই 12 তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে যানবাহন চলাচলের কিছু বিধিনিষেধ রয়েছে। সেই বিধিনিষেধের সময়ের মধ্যেই আমাদেরকে আজকে ঢাকার রাস্তা ধরে যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে, কোথায় যেতে হচ্ছে, সব বিষয়গুলো বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, শুরুতেই যে সকল দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কালশী ফ্লাইওভারে উঠে যাচ্ছি আমরা এই মুহূর্তে। আমরা মিরপুর 12 নম্বর থেকে রওনা হয়েছি, যাব বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত। সেই গল্পটি আজকে আপনাদের ভিডিওতে তুলে ধরব। আমরা কালশী ফ্লাইওভার দিয়ে যাচ্ছি প্রিয় দর্শক। আমরা মূলত বিমানবন্দরে যাচ্ছিলাম। ওমরা যাত্রী আমার বাবা, যিনি আজকেই বাংলাদেশে ফিরছিলেন, তাকে রিসিভ করার জন্যই আমরা আসলে এয়ারপোর্টে গিয়েছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ারপোর্ট যাত্রীদের জন্য এই যান চলাচলের শিথিলতা রয়েছে। তারপরও আমরা আসলে যাওয়ার সময় কি তল্লাশি বা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছি এবং সার্বিক রাস্তার পরিস্থিতি কেমন ছিল সেটি তুলে ধরার জন্য আজকের ভিডিওটি মূলত আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনাদেরকে যে বিষয়টি একটু বলে নিতে চাই সেটি হচ্ছে যে আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। ইতিমধ্যে এই চ্যানেলটি 1 লাখ সাবস্ক্রাইবারের মাইল ফলক অর্জন করেছে। এই অর্জনের জন্য আমার সকল সম্মানিত সাবস্ক্রাইবের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অর্জন সম্ভব হয়েছে আমার পরিশ্রম এবং আপনাদের যথাযথ সহযোগিতা, পাশে থেকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আগামীতে আপনারা পাশে থাকবেন এবং আরও নতুন ভিডিও আপডেট, চমৎকার সম্পর্ক বিরাজমান থাকবে, এই প্রত্যাশা রইল। তো চলুন প্রিয় দর্শক, আমরা যে আজকের ভ্রমণটি করছি সেই বিষয়টি আপনাদেরকে আজকে তুলে ধরতে চাই। তো আমরা কালশী ফ্লাইওভার পার হওয়ার পরেই ইসিবি চত্বর এবং কালশী ফ্লাইওভার এর মাঝামাঝি জায়গায় আমরা একটা চেকপোস্টের সামনে পড়ি, যেখানে সেনা সদস্যরা আসলে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। তো আমাদের টিকিট, ডকুমেন্টস যেগুলো ছিল সেগুলো তারা দেখতে চাইলেন। তাদেরকে দেখানোর পরে তারা যাওয়ার আমাদেরকে অনুমতি দেন। তো বেসিক্যালি এটি হচ্ছে বিষয়। আমরা অনেক সময় আসলে মনে করি যে এই ধরনের মানে অন্যরকম একটি পরিস্থিতির মধ্যে মানুষ অনেক টেনশনে থাকে যে এইভাবে যাব কিভাবে। তো প্রিয় দর্শক, আমরা এর মাঝে একটু আপনাদেরকে বলতে চাই কালশী রোডের সেই সুউচ্চ ভবনগুলো, যদিও রাতের অন্ধকারে খুব বেশি বোঝা যাচ্ছে না, বাট আমরা এটি এখন ক্রস করে ইসিবি চত্বর মোড়ের দিকে যাচ্ছি। তো আপনাদেরকে যে কথাটি বলছিলাম, অনেকেরই এই ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে। আমারও এটি প্রথম এক্সপিরিয়েন্স। আমার বাবা যখন ওমরায় যান এবং তার যখন ফিরতি ফ্লাইটটি ছিল, সেটি ছিল 12 ফেব্রুয়ারি রাত 12:10। সাউদি এয়ারলাইন্সের বিমানটি ঢাকায় ল্যান্ড করার টাইম ছিল ঠিক 12:10। তো তখন থেকেই আমরা আসলে ভাবছিলাম যে নির্বাচনের রাতে আমাদের আসলে যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। এখানে যানবাহন তো এমনিতে অ্যাভেলেবেল না, তার উপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তল্লাশি, জিজ্ঞাসাবাদ, এই ধরনের কিছু আমাদের এক্সপিরিয়েন্সের মুখোমুখি হওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে। তো সেই আলোকে আমরা আসলে অনেকটা প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম যে ডকুমেন্টসগুলো বা যে ধরনের। তবে রাস্তায় কিন্তু হালকা পাতলা কিছু আমরা যানবাহন চলাচল করতে দেখেছি, মাঝামাঝি দু একটা যাত্রী পরিবহনের বাসগুলোও দেখেছি। সড়কে এভাবে রাতে ঘুরেছি, সে কারণে আমার কাছে বিষয়গুলো তেমন কঠিন না। তারপরও মনে হচ্ছিল যে এক ধরনের, যেহেতু আমি পারিবারিকভাবেই যাচ্ছি, আমার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কি না। তো যাই হোক, সেভাবে কোনোভাবে রাস্তায় তল্লাশি আমরা পড়ি নাই এয়ারপোর্টের এক পর্যন্ত। একবারই পড়েছি এবং সেটি ওই জায়গায়। তো আমরা এখন ফ্লাইওভারে উঠে গেছি। মিরপুর ক্যান্টনমেন্টের উপর দিয়ে যে ফ্লাইওভারটি কুর্মিটোলা পর্যন্ত গিয়েছে, অর্থাৎ রেডিসন হোটেলের সামনে গিয়েছে। ফ্লাইওভারের দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন আলো জ্বলছে এই বিলবোর্ডগুলোতে।
বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার, এবং কিছু কিছু জায়গায় লাইটও আছে। তবে আলো আঁধারির মাঝে ঢাকা এখন সেভাবে ঠিক ফুটে উঠছে না। আমরা দিনের আলোতে যত সুন্দর দেখি, বিশেষ করে এই বিমানবন্দর সড়কটি কিন্তু অনেক চমৎকার, দৃষ্টিনন্দন, বড় সড়ক, দুপাশে বিউটিফিকেশনের গাছ আছে, অনেক কিছুই আছে। তো আমাদের সাউদি এয়ারলাইন্সের বিমানটির ল্যান্ড কিন্তু আমরা ঠিক যে সময় শিডিউল ছিল সে অনুযায়ী নেমেছে বাংলাদেশের এয়ারপোর্ট, অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে। এই বিমানটি ঠিক 12টা 1 থেকে 2 মিনিটের মধ্যেই পৌঁছে যায়। আমরা অবশ্য বাসা থেকে বিমানের লোকেশন দেখেই বের হয়েছিলাম। বিমানটি যখন মোটামুটি ঢাকার আকাশ থেকে 1.25 ঘন্টার মতো পথ দূরে ছিল, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের কাছাকাছি, সেই সময়টাতে আমরা আসলে গিয়েছিলাম। প্রযুক্তি এখন অনেকটাই উন্নত হয়ে গেছে। আমরা অনেকবারই আসলে এভাবে এয়ারপোর্টে আমাদের বিভিন্ন জনকে রিসিভ করার জন্য যাই। তবে আমি আগে যখন গিয়েছি, যখন এভাবে প্রযুক্তি ইন্টারনেট ছিল না, তখন কিন্তু আমাদেরকে অনেকক্ষণ থেকে ওয়েটিং লাউঞ্জে বসে থাকতে হয়েছে। বারবার যে ইনফরমেশন ডিসপ্লে আছে সেখানে দেখতে হয়েছে কখন নামবে। বাট এখন তো প্রযুক্তির কারণে আমরা বিমানটি যেই বিমানবন্দর থেকে রওনা হয় সেখান থেকে আমরা আসলে ট্র্যাক করে দেখতে পারি কখন আসছে, কিভাবে আসছে, গতি কীরকম। যাক, এই এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমার চ্যানেলে তো বিমান নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে দিই, যে কারণে আসলে ভাবলাম যে একটু এই এক্সপিরিয়েন্সটা আপনাদের থাকলো, আমারও একটি স্মৃতি হয়ে থাকলো এই জাতীয় নির্বাচনের আগের রাতে একটি ভ্রমণ। আমরা এখন বিমানবন্দর সড়কে আছি। এই রাস্তাটি একেবারে অন্ধকার, লাইট আমরা অনেক কম দেখতে পাচ্ছি তুলনামূলক। তবে যদি সড়কে আলো আরও থাকতো তাহলে আপনারা আরও সুন্দরভাবে এই রাস্তাগুলো দেখতে পারতেন। মাঝে মাঝে লাইট কম আছে। তো প্রিয় দর্শক, আমরা কুর্মিটোলা গল্ফ ক্লাব ক্রস করছি। তার গেটের লাইটটি দেখতে পাচ্ছি। কুর্মিটোলা গল্ফ ক্লাবের একটি দৃষ্টিনন্দন নতুন গেট বানানো হয়েছে। দিনের আলোতে একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটিতে কিন্তু পর্যাপ্ত লাইট রয়েছে, যে কারণে হয়তো একটু দেখা যাচ্ছে, বাট দিনের আলোর মতো সুন্দর হয়ে দেখা যাচ্ছে না। রাস্তা একেবারে ফাঁকা, মাঝে মাঝে দু একটি গাড়ি চলছে। তবে আমাদের কিন্তু যেতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে আমরা এয়ারপোর্টের কাছে চলে গিয়েছিলাম। তো আমি যে কথাটি আরও একবার বলতে চাই, যে আমার এই চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবারের যে ল্যান্ডমার্ক পূর্ণ করেছে, সেটি একটি স্মরণীয় দিনেই করেছে। 12 তারিখ ফেব্রুয়ারি মাসের সকালবেলায়, অর্থাৎ আমাদের যেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই দিনেই। হয়তো অন্য একটি সাধারণ দিনে যদি এই ল্যান্ডমার্কটি অর্জন করত হয়তো মনে থাকতো না, বাট এই অর্জনটি আসলে অনেক বড় একটি অর্জন। চ্যানেলের স্বীকৃতির জন্য, চ্যানেলের একটি বড় অডিয়েন্স গ্রুপ তৈরির ক্ষেত্রে এই ধরনের অর্জনটি আসলে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে আপনাদের সঙ্গে সুন্দর একটি যোগাযোগ রাখতে। পাশাপাশি আমরাও চেষ্টা করব এই চ্যানেলে দর্শকদের সাথে যোগাযোগ রেখে তাদের চাহিদা অনুযায়ী, তাদের পরামর্শ অনুযায়ী কন্টেন্টগুলো দেওয়ার। আশা রাখি আমরা আগামী দিনে বাংলাদেশকে আরও ভালোভাবে দেখতে পারবো, ভালো নতুন নতুন কিছু প্রজেক্ট দেখতে পারবো, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি সাধারণ নাগরিক হিসেবে। তো আমরা খিলক্ষেতে চলে এসেছি প্রিয় দর্শক। খিলক্ষেতের এই জায়গাগুলোতেও মোটামুটি আলোর কমতি দেখা যাচ্ছে, সড়ক বাতি খুব অল্প মাঝে মাঝে দেখা যাচ্ছে। আর যেহেতু আলো আঁধারির মাঝে, সে কারণে হয়তো আপনারা সেভাবে দেখতে পাচ্ছেন না, বাট আমি আমার তথ্যগুলো শেয়ার করার জন্য, ইনফরমেশন এবং আপনাদের সাথে কিছু কথা বলার জন্য মূলত এই ভিডিওটি ধারণ করেছি, এবং যেতে যেতে আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি। আমরা এই মুহূর্তে ঢাকার রিজেন্সি যে হোটেলটি আছে সেই হোটেলটি খিলক্ষেত মোড়ে পার হচ্ছি। এই জায়গায় যেতে ঢাকা মেট্রো রেল এমআরটি লাইন 1-এর যেই স্টেশন ছিল খিলক্ষেত, তার ইউটিলিটি রিলোকেশনের কাজের সময় আপনাদেরকে দেখিয়েছি। এছাড়াও বিমানবন্দরের সড়কটির দৃশ্য ধারণের সময় দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে হালকা কিছু যানবাহন চলাচল করছে, দু একটি মাঝে মাঝে সিএনজি দেখা যাচ্ছে, প্রাইভেট কার দেখা যাচ্ছে। গাড়ির সংখ্যা একেবারে হাতে গোনা, যেহেতু নির্বাচনের রাত, যান চলাচলে বিধিনিষেধ রয়েছে নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা এই খিলক্ষেতের যেই
সুউচ্চ ভবনগুলো আছে এগুলো পেরিয়ে যাচ্ছি। এয়ারপোর্টের খুবই কাছাকাছি আমরা চলে এসেছি। হাতের বামে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার অন্যতম নতুন একটি 5 স্টার হোটেল, হোটেল লা মেরিডিয়ান, যে হোটেলটাকে আমরা ক্রস করে যাচ্ছি। এটি বিমানবন্দরের 3rd টার্মিনাল থেকে খুবই কাছে, যে কারণে পর্যটক এবং বিদেশিরা বাংলাদেশে যখন আসেন তারা এই হোটেলটিতে ওঠেন নিরাপত্তার জন্য এবং দ্রুত এয়ারপোর্টে পৌঁছার জন্য। যেহেতু ঢাকার রাস্তায় প্রচণ্ড যানজট থাকে, সোনারগাঁ হোটেল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল কিংবা গুলশানের যে 5 স্টার হোটেলগুলো রয়েছে, এখান থেকে বিমানবন্দরে বিমান ধরার ক্ষেত্রে অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায় তীব্র যানজটের কারণে। সে কারণে অনেকেই প্রিফার করেন এখানে আসতে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এয়ারপোর্ট এরিয়ার মধ্যে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে, আমরা বেসিক্যালি যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ অ্যারাইভাল যে লাউঞ্জটি। যারা আগমন করেন অ্যারাইভাল যে ফ্লাইটগুলো আছে সেগুলোর যাত্রীরা নিচতলা দিয়ে নেমে যান, আর যারা বিদেশে যান বা বিমান ধরার জন্য আসেন এখানে তারা বহির্গমন লাউঞ্জ, যেটি টার্মিনালের উপরেই। তারপর টার্মিনাল 1-এর দিকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন লাইটিং, এটি হচ্ছে এটিসি টাওয়ার, যে টাওয়ারটির লাইটিং দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে আমরা টার্মিনাল 1-এর সামনে এসে গেছি। নির্বাচনের রাত হওয়াতে আমরা হয়তো ভেবেছিলাম যে টার্মিনালে ভিড় কম দেখব, কিন্তু না, এখানে এসে দেখছি প্রচুর মানুষজন, অপেক্ষমান মানুষজন আছেন, যারা তাদের প্রিয়জনদের আগমন উপলক্ষে এখানে এসেছেন তাদেরকে রিসিভ করার জন্য। এই জায়গাটির অনুভূতি আপনাদেরকে একটু বলতে চাই। এয়ারপোর্টে 2 ধরনের মানুষদেরকে খুঁজে পাবেন। এই অ্যারাইভাল লাউঞ্জে দেখবেন যে আনন্দ, খুশি, অনেক দিন পর দেখা হওয়ার মধ্যে তাদের মধ্যে যে একটি ভালো লাগা, ভালোবাসার যে একটি প্রতিফলন সেটি দেখা যায়। প্রিয়জনদেরকে অনেকদিন পর দেখা হয় অনেকের যখন দেশে আসেন। আর উপরের লাউঞ্জটাতে দেখা যায় যে দুঃখ, কষ্ট, কান্না এগুলো দেখা যায়, কারণ যারা বিদেশে চলে যান দীর্ঘদিন থেকে, কিংবা যারা মাতৃভূমি ছেড়ে তাদের কর্মস্থলের জন্য যান, তখন তাদের কিন্তু যারা বিদায় দিতে আসেন, বাবা মা, ভাই বোন, সন্তান যারা থাকেন আপনজন, তারা কিন্তু অনেক কান্নাকাটি করেন। এই দৃশ্যগুলো যারা দেখে থাকেন, এসেছেন, তারা অবশ্যই দেখে থাকবেন। তো আমরা এই জায়গাটিতে দেখছি যে এখানকার আনসার এবং বিমান বাহিনীর যে যারা নিরাপত্তা কর্মী আছে তারা এই লাউঞ্জটিতে আসলে সবাইকে দাঁড়াতে দেয় না। আমরা ঠিক একটু দূরে দাঁড়িয়ে আছি যাতে যাত্রীরা সেখানে অপেক্ষা করতে পারেন। তো আমাদেরকেও কিন্তু অনেকক্ষণ থেকেই মোটামুটি অপেক্ষা করতে হলো। বিমান কিন্তু টার্মিনালে পৌঁছার পরে যাত্রীরা বেরিয়ে আসেন, তারপরে কিন্তু তাদের লাগেজ বেল্টে মালামালগুলো আসতে একটু সময় লাগে। তো আমরা মোটামুটি এখানে 40 মিনিটের মতো সময় অপেক্ষা করার পরে আমরা আমাদের বাবাকে পেয়েছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না গাড়ি আছে। যাই হোক, এটি একটি চমৎকার অনুভূতি ছিল। বিশেষ করে এই এয়ারপোর্টে কাউকে রিসিভ করতে আসা একটি কমন ব্যাপার, কিন্তু সেটা যদি এরকম একটি ক্রিটিক্যাল মোমেন্টে হয় বা একটা ইমার্জেন্সি মোমেন্টে হয়, সেটি অবশ্যই স্মরণীয়। তো প্রিয় দর্শক, আমরা অবশেষে আমাদের এখান থেকে লাগেজগুলো নিয়ে আমরা নিরাপদেই আমাদের বাসার উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে রওনা হয়েছিলাম এবং ভালোভাবে পৌঁছে গেছিলাম। তো এই ছিল একটি আপনাদের সাথে জার্নি শেয়ার করা, এবং আমরা বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 2টোর মতো বেজে যায়। তো যাই হোক, এটি আমাদের আসলে একটি নতুন অভিজ্ঞতা ছিল, যেটি আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদেরকে ভিডিওটি, সেটি অবশ্যই লাইক, কমেন্ট করে জানাতে পারেন। তো সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।